করতো না? আপনি কি কোনো মানে ইয়েতে কথাবার্তা অভিনয় করছেন? না, আমি তেমন একটা অভিনয়। আপনার বাবাই অভিনয় হ্যাঁ, করছে? বেশি উনি তো ওই যে বুড়া মানুষ, ওই যে খালি বেড়াইতো আর ঘুরতো। আপনার আব্বা? আপনার আব্বার নাম সাহেব আলী ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি তো সব চিনি। না, ওনাদের কাছে ছিল। আমি হুমায়ুন আহমেদের খুব ভক্ত। হুমায়ুন আহমেদের মানে নাটক অনেকগুলো দেখছি, আমার কাছে খুব ভালো লাগে। মানে হুমায়ুন আহমেদ স্যারের নাটকে আমরা একটা মানে পাইতাম, নিজের একটা মানে যে আমাদের বাঙালি একটা অস্তিত্ব, একটা হাসি, একটা রস কস ছিল। হ্যাঁ, গ্রামের সিনারি। এখন তো মনে করেন আপনার নাটকে গালাগালি ঢুকে গেছে। হুমায়ুন আহমেদ পরিষ্কার নাটক করতে গালাগালি তো নষ্ট করছে যে ওরা যে ছোট মোবাইলগুলো চালায় না, এই মোবাইলটা দিয়ে একটা নাটক বাড়ি করছে, বিদেশ থেকে আসে, যেমন ধরেন জিজ্ঞাসা করতেছে, মানে আরবিতে কইতেছে কাইপা হালুকা, আবার অহন এটারে নকল করে কইতেছে, ওই আরেকজনে ওইটারে করছে, কয় কাইপা হালুকা, কয় না সিদ্ধ হালুকা, মানে এটার উত্তর ওইটা বের করছে, আবার বুঝছে কয় সিদ্ধ হালুকা। সিদ্ধ হালুকা। দেখেন এজাজ স্যারের সাথে আপনার সম্পর্ক আছে? হ্যাঁ, স্যারের তো মনে করেন আসলে স্যারের জন্য অহন আমি বাইসে আছি, ওনারও চলে সেটা হলো যে ওনার টেকা দেয়, আমার 2বার অপারেশন করাইছে ওনার টেকা দেয়। সত্যিকারই কথা, আসলে আমি আনালে দুনিয়ায় বাইসে থাকার কোনো কথা ছিল না। খুব ভালোবাসেন লোক গেলে স্যারের সিরিয়াল লাগে না, কি করবো দিব আপনি। রেজাজ স্যারে আমার এই যে এই লিভার ছিদ্র হয়ে হয়েছে, মানে লাইন আউট হয়ে চলগা, বুঝছেন? এটা উনি নিজের টেকা দেয়, গাড়ি ভাড়া দেন নিয়ে আপনি নিজে অপারেশন করছে, মানে এর ঋণ শোধ করার মতো আমাকে কিছু নাই আসলে। এজাজ স্যারের এজাজ স্যার কতদিন পর পর আসে নাকি? এদিকে খুব অহন দেখি না, আসেই না। আগে রেগুলার ছিল? হ্যাঁ, স্যারে তো যে নাটক করে, আবার ওই যে চেম্বার চালায়, বুঝা আস্তে আস্তে মানে এটা একটা নাটকের ছিল। স্যারে ওই যখন উনারা মানে এখানে ছিল তো মানে এখানে থাকতো? ফারুক ভাই কি এখানে থাকতো? হ্যাঁ, এখানে। ভিতরে থাকতো? হ্যাঁ, তাদের থাকার ব্যবস্থা, সুব্যবস্থা মানে এমন হইতো যে আসার পরে 2-4 দিন 5 দিন একসাথে থেকে যেত। জয়ন্ত দা, তারপর হচ্ছে যে এই আলমগীর কুমকুম, সালে আহমদ, সালে একটা লোক আছে না, বয়স্ক লোক আছে না, হল নাই মনে হয়। নাই মনে হয়। মোটা কইরা? পিঠা বান্ধা লোকটা। বুঝতে পারছি। আপনি তো অনেক আগের অভিনেতা ছিল। ধরেন নায়ক আলমগীর, আলমগীর রে আপনি এমনি পর্দার চাইতে এমনি আরো সুন্দর দেখা যায়। আপনার মামা একটা চা আপনার আব্বা এমনি মোট কয়টা নাটকে অভিনয় করছে? মোটামুটি উনি পড়ায় নাটকে ওই বেশিক্ষণ এনে থাকতো, ওই শুটিং দেখতে কাজ কাম নাই, ওই ঘুরতো টুকটাক মানে যেগুলাই পাইতো স্যারের ওইগুলাই করতো। বা পাশে থাকে এই সব কিছু ভাড়ায় পাওয়া যায়, মানে এই জিনিসটা মানে যে। তো ভাইয়ের নামটা জানি কি বললেন? আমার নাম সিদ্দিক। তো সাহেব আলী চরিত্রে যে মানে অভিনেতা ছিল ওনার ছেলের সাথে কথা বললাম, আর ওদিক দিয়ে পক্ষীরাজ যে আপনার ওই নাটকে যে অভিনয় করেছে ওনার সাথে কথা বললাম। তো এই হচ্ছে আসলেই মনে করেন হুমায়ুন আহমেদ স্যার নাই, কিন্তু আপনার এখানে স্মৃতিগুলো রয়ে গেছে, যেগুলো আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি। মানে ওনাদের সাথে কথা বললে মানে তাদের মনের আবেগটা প্রকাশ করলো। আসলে এটাই জগতের নিয়ম, মানে কেউ থাকবে না, কিন্তু তাদের স্মৃতিগুলা তাদের ইগুলা চিরকালই থেকে যাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য সবাই দোয়া করবেন হুমায়ুন আহমেদ স্যারের জন্য, ওনাদের জন্য দোয়া করবেন, ওনার বাবার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আসবেন ঘুরবার জন্য নুহাসপল্লী। ধন্যবাদ।